অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার আপনার কাছে আসতে চাই। এই রাষ্ট্রের বিভিন্ন বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয় কিংবা রাষ্ট্রের বিভিন্ন যে সংকট, রাজনৈতিক প্রেক্ষাপটে যে সংকটগুলো তৈরি হয়েছে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনি মতামত দিয়েছেন। তার সূত্র ধরে বেগম জিয়ার সাথে আপনার একটা রাজনৈতিক এই চিন্তা বা মতামত আদান প্রদানের একটা সম্পর্ক তৈরি হয়েছে, এরকম একটা স্মৃতি আছে বিভিন্ন জায়গাতে, এটা আমরা শুনি। সেটা একটু ছোট্ট করে শুনতে চাই। আসলে বেগম খালেদা জিয়ার সাথে আমার প্রথম পরিচয় হয়, পরিচয় মানে সামনাসামনি আলোচনা, যেটা সেটি 1986 সালে লালদিঘির ময়দানে হাসিনা ওয়াজেদ যখন ঘোষণা করে হোসেন মোহাম্মদ এরশাদের সময় 1986 সালে নির্বাচনে যাবে কি যাবে না। আওয়ামী লীগ প্রধান, ওই সময় আওয়ামী লীগ প্রধান তখনও স্বৈরাচারের রূপ ধারণ করেনি, শেখ হাসিনা ওয়াজেদ ঘোষণা করেছিল লালদিঘির ময়দানে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। দুদিন পরে আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। ফলশ্রুতিতে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা করতে আসেন পরামর্শের জন্য যে নির্বাচনে যাবে কি যাবে না। তখন আমি নবীন শিক্ষক, সহকারী অধ্যাপক, আমরা নিচে বসে আলাপ করতেছিলাম। এমন সময় বন্ধুরা বলতে শুরু করলে বেগম খালেদা জিয়া এসেছেন। শিক্ষক সমিতির উচ্চ পর্যায়ে যারা, তারা সবাই এখানে উপস্থিত ছিলেন। আমি গিয়ে বসলাম, খন্দকার মোশাররফ স্যারের পাশে বসলাম। সহজভাবেই তারা শুরু করলো যে আপনারা পরামর্শ দেন, এই পরামর্শের উপর ভিত্তি করে আমরা স্ট্যান্ডিং কমিটিতে সিদ্ধান্ত নিব। আমাদের সব শিক্ষকদের সাথে করবে, সাংবাদিকদের সাথে, বিভিন্ন পেশাজীবীদের সাথে আলোচনা করবে। তো ওখানে দাঁড়িয়ে ইমাজউদ্দিন স্যার সহ অনেকে বক্তব্য উত্থাপন করলেন যে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত হবে, তা না হলে বিএনপি ধ্বংসের মুখে পতিত হবে। তো খন্দকার মোশাররফ স্যার বললেন, আমাকে বললেন কিছু বলবা নাকি। আমি বললাম যে স্যার, যদি আমি বলি তা আমারটা ভিন্ন পথে চলে যাবে, কারণ আমার শিক্ষক অধ্যাপক ইমাজউদ্দিন স্যার পক্ষে বলছেন। তো বলছেন না, তোমার যেটা ইচ্ছা বলো। তখন আমি দাঁড়িয়ে, তারে কিছুদিন আমি পাকিস্তানে গিয়েছিলাম একটা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে গবেষণার জন্য, যে নির্বাচনের মাধ্যমে বেনজির ভুট্টো ওই সময় ক্ষমতা আসে। তো বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে আমি যে পরামর্শটা দিলাম সেটা হচ্ছে বিএনপি নির্বাচনে যাওয়া উচিত হবে না। যদি যায় 20, 22 কি 25টা আসন দিয়ে বিএনপিকে খারাপ অবস্থায় ফেলে দিবে। তা এইটা নির্বাচনে কিছু যুক্তিও উত্থাপন করেছিলাম। আলোচনা যখন শেষ হলো, আমি আর খন্দকার মোশাররফ স্যার বসে আলাপ করতেছিলাম। এমন সময় মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান সাহেব এসে আমাকে কোলে করে প্রায় নিয়ে যাচ্ছে, বলছে নিচে একটু যান, ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো খন্দকার স্যার বললেন, নুরুল আমিন তাড়াতাড়ি যা, ম্যাডাম দাঁড়ায় থাকে না সাধারণত। তাও তখন তো আমি অল্প সহকারী অধ্যাপক, ওই ক্লাবের গেটটার সামনে। তো হওয়ার পরে ম্যাডাম বললেন যে আপনারা একটু দূরে সরেন। তো আমাকে পরে বললো, আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আমি স্ট্যান্ডিং কমিটিতে বলবো, এবং আমি বলে যাচ্ছি আমার মনে হয় আমাদের ইলেকশনে যাওয়া উচিত হবে না, আমরা যাব না, কারণ শিক্ষকরা যেটা বললেন, আপনারা যেভাবে আলোচনা করলেন। তো ম্যাডাম যাওয়ার পরে সবাই শিক্ষকরা বললো, তোমার একা একা কি বললো। তো আমি এই কথাগুলি বললাম যে খুব সম্ভবত নির্বাচনে যাবে না। জি, শিক্ষকরা বললো, পলিটিক্যাল পার্টি লিডার তো এগুলি বলে, হ্যাঁ আসলে নির্বাচনে যাবে। পরের দিনে দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোট করে বলা হলে শিক্ষকরা যে পরামর্শ দিয়েছে নির্বাচনে না যাওয়ার ম্যাডাম ঘোষণা করেছে। আমি আরেকটা মিনিট বলি। জি, এটা 90-এর অভ্যুত্থানের ওই সময় কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সেক্রেটারি দায়িত্ব পালন করি, ইয়াজউদ্দিন স্যার সভাপতি। যখন তত্ত্বাবধায়ক সরকার হয় তখন ইয়াজউদ্দিন স্যার বললেন যে বিএমএর প্রেসিডেন্ট সহ অন্যান্য জায়গায় পেশাজীবীরা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়েছে, আমার সম্পর্কে কিছু বলবা না। তো যাই হোক, ম্যাডামের সাথে যোগাযোগ করে বনানীতে মেজর জেনারেল মুস্তাফিজুর রহমানের বাসভবনে ম্যাডামের নিকটে আমরা আসলাম। আমি যে প্রসঙ্গে এটা বলছি, ম্যাডাম তখন বললেন, মুস্তাফিজুর রহমান সাহেব আমাদের কথা তো রাখবে না,
কারণ আওয়ামী লীগের কথাই শোনে শাহাবুদ্দিন সাহেব। তা এই জন্য নামটা দেওয়া শিক্ষকরা এখানে এসেছে। এবং আমরা 86 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তখন যে কয়জন শিক্ষক আমাদের পরামর্শ দিয়েছিলেন নির্বাচনে না যাওয়ার জন্য, তাদের মধ্যে তো দু একজন এখানে আছে। তাই এই কথাটা আমি কেন বললাম, যে বেগম খালেদা জিয়া কখন কোথায় কোন সিদ্ধান্ত নিতে হবে এবং কার প্রতি কতটুকু জাস্টিস প্রদান করতে হবে সেটি ভালোভাবে সেটা তিনি জানতেন। জানতেন, সেটা এবং তিনি সেটারই জানতেন। প্রেক্ষাপটে আমরা দেখব যে রাষ্ট্রীয় পর্যায়েও বিভিন্নভাবে সিদ্ধান্তগুলো ন্যায় ভিত্তিক নিতে পেরেছিল।